المصطفى أما بعد معزز حاضرين আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মক্তবের মাহফিলের শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দেবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একাধিক জানাজার মধ্যে শরীক হয়েছি, ঠিক না? অনেক জানাজার শরীক হয়েছি। জানাজার দোয়া কয়জনে জানে? জানাজার দোয়া কয়জনে জানে? মুসলিমে কয়েকজন ছাড়া আমার বোধহয় খুব সম্ভব সকলে উত্তর দিতে পারবে না। নিজের পিতাকে বিদায় করতেছি, মাকে বিদায় করতেছি, দাদাকে বিদায় করতেছি, মুরব্বীদেরকে বিদায় করতেছি, সর্দারকে বিদায় করতেছি, নেতাকে নেত্রীকে বিদায় করতেছি বিনা দোয়ায়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এগুলি কোথায় শিক্ষা দেওয়া হয়? প্রথমে মাদ্রাসায় দান কেন? মক্তবের মধ্যে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়, জানাজার দোয়া শিক্ষা দেওয়া হয়, পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে সেই দোয়া শিক্ষা দেওয়া হয়। তো বর্তমান সরকার আমাদের দেশ থেকে মক্তবগুলিকে উচ্ছেদ করে দিয়েছে। ও আমার ভাইয়ের, আমাদের মূল যে শিক্ষা ছিল সেই শিক্ষা নেই। আমাদের অবস্থা কি? ওয়াজ শুনতেছি, আখিরাতের কথা শুনি, কিভাবে চলতে হবে তার শুনি, কিন্তু মক্তবের মধ্যে যা শিক্ষা দেওয়া হয় এই সকল কথা শুনি না। এটা কিসের সভা? মক্তবের সভা না, যেখানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম থেকে উঠে কোরআন শরীফ বুকে নিয়ে চলে যেত মক্তবের মধ্যে। ওখানে শিখত পিতামাতার জন্য কিভাবে দোয়া করা হবে, মৃত্যুর পরে কি অবস্থা হবে, মৃত্যুর সময় কার শিয়রের পাশে বসে কি পড়তে হবে তা শিক্ষা দেওয়া হতো। আজকাল কি শিক্ষা দেওয়া হয়? প্রথমে তো গিয়ে তো সিলিউট দেয় পতাকারে, এরপরে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে মুখে বলতেছি আমি তোমায় ভালোবাসি, আসলে শত্রুতা করি। বড় বড় নেতা নেত্রী যারা জেলখানায় কেন? জেলখানায় কেন? তারা যা আমাদের নেতা ছিল, আমাদের নেত্রী ছিল, তাদেরকে জিজ্ঞাসা করেন। মৃত্যুর সময় যার মৃত্যু হয় তার শিয়রের পাশে বসে কি পড়তে হবে? আমি নিজের চোখে দেখেছি। উত্তর দিকে গ্রামের নাম আমার মনে নাই, প্রাইমারি স্কুলের দরজার মধ্যে পড়ে আছে লাশ। জিজ্ঞাসা করলাম তার কি ওয়ারে চিন নাই? যা আছে, পিতা মাতা দাদা দাদি সবই আছে, তারা কোথায়? এই ব্যক্তির এই রাগকে কে কবর দেবে, কে কবরে নিয়ে যাবে? ও আমার ভাইয়েরা, মৃত্যুর পরে আমাদের অবস্থা কি হবে? দৌড়াইয়া যায় মাদ্রাসার মধ্যে, মক্তবের মধ্যে, কয়েকজন ছাত্র নিয়ে আসো কোরআন শরীফ পড়ার জন্য। তোমার ছেলে কোথায়? একটু চিন্তা করেন, আমার মৃত্যুর সময় আমার ছেলে আমার পাশে বসে হয়তো দুই তিনটা চিল্লানি দিতে পারবে, কিন্তু কি পড়লে আমার মৃত্যু আসানির সঙ্গে আমার জান কব্জ হবে সে কথা জানে না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমাদের দেশ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম থেকে উঠে
যখন চলে যেত মক্তবের মধ্যে, এখন যায় কোথায়? কিন্ডারগার্টেনে যায়। আপনি যান সকালবেলা ঘুম থেকে উঠে যদি যান, পুলিশ সাহেবের বাসার পাশে একটা নার্সারি স্কুল আছে খ্রিস্টানদের, সেই খ্রিস্টানি মিশনারি স্কুলের মধ্যে ছেলেকে ঢুকাই দিতেছে পিতা, মেয়েকে ঢুকাই দিতেছে তার মা। কি শিক্ষার জন্য? কি শিখবে? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমাদের দেশ থেকে প্রাথমিক শিক্ষাকে উৎখাত করে দিয়েছে বর্তমান সরকার। সবের জন্য বাজেট হয়, আমরা কর দেই, খাজনা দেই, ট্যাক্স দেই, সরকার যা চায় তাই তো দিচ্ছি। জোর করে নিয়ে যায় আমাদের টাকা পয়সা, কিন্তু খরচ করে কোথায়? খরচ করে কোথায়? আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে এমন কুশিক্ষা দিচ্ছে যেন তারা তার পিতা মাতার মৃত্যুর সময় শিয়রের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে না। অথচ হাদিসের মধ্যে আছে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসে যায়, আজরাইল আমার এই বান্দার রূহ কবজা করতে আসানির সঙ্গে করে। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে হয়তো চিল্লাইতে পারে, কাঁদতে পারে, কিন্তু আমার জন্য দোয়া করতে পারবে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে না। কয়জন আছে এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন? কয়জন সূরা ইয়াসিন তেলাওয়াত করে? মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যায়, আমার বান্দার শিয়রের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হচ্ছে, সুতরাং হে আজরাইল তার জান কবজা করতে আসানির সঙ্গে করে। কিন্তু আমাদের বেলায় কি হবে? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, নিজের ছেলে মেয়েকে মক্তবের শিক্ষা, যেটা আমাদের অরিজিনাল শিক্ষা ছিল, ওটা শিক্ষা দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মৃত্যুর সময় কবর দেশে যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলার মতো তো লোক থাকবে না। তখন আমি আফসোস করব, ও আমার ভাইয়েরা, আমাদের তো মরতে হবে, মৃত্যুর পরে কবরের মধ্যে সওয়াল জবাব হবে। ও আমার ভাই, বিশ্বাস করেন কথা, মৃত্যুর পরে কবরস্থানের মধ্যে কবর দেওয়ার পরে যখন সঙ্গী সাথীরা চলে আসে, তার পায়ের আওয়াজ শুনতে পায় যে আমাকে একা ছেড়ে দিয়ে আমার ভাইয়ের, আমার বন্ধুরা চলে যাচ্ছে। এমন হবে না প্রত্যেকের তো এমন দিন আসবে। সেই সময় কেউই তো সাহায্যকারী থাকবে না, একমাত্র সাহায্যকারী থাকবে যদি ছেলে আলেম হয়, ছেলে মুত্তাকি হয়, পরহেজগার হয়, খোদাভীরু হয়। ছেলে যদি মাদ্রাসায় পড়ে থাকে, তখন তো তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। আর যদি সেই রকমের না হয়, সে নিজেই দোয়া জানে না, কি দোয়া করবে। ও আমার ভাইয়েরা, আফসোসের কথা, জিজ্ঞাসা করবে, কানে আওয়াজ শুনবে যে আমার বন্ধু বান্ধবেরা আমাকে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে। ঠিক এমন সময় আসে দুইজন ফেরেশতা বসাবে তাকে। এটা তো আমরা সকলেই জানি, কিন্তু জানার পরও তার প্রস্তুতি কি নিচ্ছি, কি প্রস্তুতি নিচ্ছি, একটু চিন্তা করার বিষয়। আমার তো মৃত্যু হবে, সেই সময় আমাকে কে সাহায্য করবে? আমার ছেলে তো দোয়া করতে জানে না, হয়তো বড় ব্যবসায়ী হতে পারে, মালদার হতে পারে, টাকা পয়সাওয়ালা হতে পারে, বড় চাকরিজীবী হতে পারে। সে তো বৎসরে একবার মনে করবে যে আমার পিতার মৃত্যু হয়েছে এই তারিখে, সুতরাং আমি বাড়িতে যাই, কয়েকটা গরু মহিষ কিনে শুলপুরের বাজার থেকে এনে জবা করবে, খাওয়াবে। আবার যাওয়ার সময় বলবে, তারা কে বলছিল জাফত করার জন্য একটা টুকরো পাইলাম না। ও আমার ভাইয়েরা, দাওয়াত তো করেছেন, খাওয়াইছেন, কিন্তু কি সওয়াব পাবে? কি সওয়াব পাবে? আপনার টাকার
মূল্যায়ন তো করতে হবে। আপনার টাকা কিভাবে উপার্জন করেছেন, হালাল ভাবে না হারাম ভাবে, ওটাও তো দেখতে হবে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, আমরা মৃত্যুর কথা চিন্তা করে, পরকালে করা চিন্তা করে, আমার তো মরতে হবে সেই কথা চিন্তা করে, নিজের ছেলেকে নিজের মেয়েকে বক্তব্য দিতে রাজি আছেননি? আর রাজি আছেননি? হাত উঠাইয়া বলেন, বক্তব্য দেন, কোরআন শরীফ পড়ান। যদি মঙ্গল চান, যদি ভালাই চান, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদেশি মেহমান আছে, তাদেরকে বসায় রেখে বাজে কথা বলাটা ঠিক হবে না। এই জন্য আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।